আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর সময় একটি দোয়া আছে। ওই দোয়াটি ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। ঘুমানোর সময় যদি 9 বার পরে পাঠ করে ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারা নুরানি হয়ে যাবে, আপনার শরীর সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হবে, সুন্দরময় হবে, সৌন্দর্যতা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। নবীজি আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটি পড়তেন। আপনি রাতে ঘুমানোর সময় 9 বার এই দোয়াটি পাঠ করে ঘুমাবেন। দোয়াটি ছোট্ট কিন্তু পাওয়ারফুল, কার্যকারী দোয়া, চেহারা সুন্দর হওয়ার দোয়া, স্বাস্থ্য সুন্দর হওয়ার দোয়া। বিশেষ করে যারা সুন্দর হতে চান, সবাই সুন্দর হতে চায়, কিন্তু বিশেষ করে মা বোনেরা যারা সুন্দর, এমনই অনেকে মাঝে মধ্যে অবজেকশন করে, কমেন্ট করে, স্বামী পছন্দ করে না, চেহারা খারাপ, চেহারা নাকি ভালো না। আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন গাইবে নূর দান করবেন, এমন গাইবে সৌন্দর্য দান করবেন, পরিষ্কার হয়ে যাবে, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, সবাইকে আকৃষ্ট করবে। এমন মানুষ আছে ফর্সা, পরিষ্কার, সাদা, কিন্তু দেখতে ভালো লাগে না, কারণ তার চেহারার মধ্যে নূর নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো নিগ্র ছিলেন, কিন্তু তার চেহারার মধ্যে এমন নূর ছিল যে নূরের আলো আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহর নবীজি মেরাজ থেকে এসে বলতেছেন, বেলাল তুমি কি আমল করো যে জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ পাইছি। আল্লাহু আকবার। অতএব আপনার চেহারা যখন এই আমলটি করবেন, এমন সুন্দর হয়ে যাবে, আয়নার সামনে আপনি দাঁড়াবেন, আপনার দেখতে ভালো লাগবে, মানুষ দেখে অবাক হয়ে যাবে, তুমি কি খাও, কি আমল করো, তোমার চেহারার মধ্যে এত সৌন্দর্য কেন। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো, সর্বশ্রেষ্ঠ চেহারা পরিষ্কার করার জন্য মেডিসিন হইল অজুর পানি। অজুটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, খুজুর সাথে করতে পারেন, মনোযোগ সহকারে করতে পারেন, অজুর আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়তে পারেন, ওর দ্বারা আপনার চেহারা সুন্দর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষ কাল কিয়ামতের ময়দানে, সেখান থেকে কিভাবে আপনার উম্মতকে চিনে চিনে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আমাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবীজি বললেন, আমার উম্মতেরা যে ওযু করে, ওই অজুর স্থানগুলা চমকাইতে থাকবে নূরের আলোর মতো, তারার আলোর মতো চমকাইতে থাকবে, আর আমি বুঝবো এগুলাই আমার উম্মত। আমি তাদেরকে দেখে দেখে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেব। আল্লাহু আকবার। এই জন্য আপনি অজুর আগে যে দোয়া আছে, ওই দোয়াটি যদি নাও পারেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি অজু শুরু করবেন। আর অজুর আগে যে দোয়াটি আছে, ওই দোয়াটি আমি এই ভিডিওর প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর কমেন্টের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব। অজুর দোয়াটি বাংলা উচ্চারণ সহ আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন একবার বললে, 2 বার বললে আপনি মুখস্থ করতে পারবেন না, তো ওই কমেন্ট বক্সের মধ্যে লিখে দেব। তো অজুর শুরুতে দোয়াটি পাঠ করবেন আর বিসমিল্লাহ বলে অজু করবেন। এটা একটা অতিরিক্ত আমল। আজকের আমল হলো রাতে ঘুমানোর সময় আপনি দোয়াটি 9 বার পাঠ করবেন। পাঠ করার সময় বুকের উপরে ডান হাতটি দিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। নবীজির শেখানো, নবীজি আয়নার সামনে দাঁড়াইয়ে দোয়াটি পড়তেন, সেই দোয়াটি আপনি পাঠ করতেছেন। অজু করে নিতে পারলে ভালো, অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন, তবে অজু সহ করলে ফায়দা বেশি ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনি ফায়দা দেখতে পাবেন। আল্লাহু আকবার। তো তার আগে একটি আপনাদেরকে দাওয়াতি কাজের আমল জানাই দেই। ইসলাম প্রচার প্রসার করা, ইসলাম শুধু মানুষের কাছে গিয়া নামাজের কথাই বলা না, ইসলাম হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই যে ভিডিওগুলা অন্যান্য ধর্মের লোকেরাও দেখে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কসম করে বলতেছি, অনেক বিধর্মী ভাই বোনেরা বলে, হুজুর আমরা কি আমলটি করতে পারবো? বলছি অবশ্যই। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কোরআন বিশ্ববাসীর জন্য। সবাই আমল করবে। কারো আমল করতে করতে
তার যদি আল্লাহ তাআলা হেদায়েতের পথ খুলে যায়, সত্যের পথ খুলে যায়, সে ইনশাআল্লাহ তাআলা দিনের পথে চলতে পারবে, সত্যের পথে চলতে পারবে। সত্যের পথ হইল ওই পথ যেই পথে চললে সোজা জান্নাতে পৌঁছানো যায়। এইটাই তো আমাদের উদ্দেশ্য। এই জন্য আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের দ্বারা অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে, অন্য ধর্মের লোকেরাও পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এখনই মনে থাকতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, আর যদি পারেন বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। তো আমলটি করার আগে আগে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার সময় বুকের উপরে হাত দিয়ে নেবেন। অজু থাকুক না থাকুক, সম্পূর্ণ আমলটি, সম্পূর্ণ ওজিফাটি আপনি করতে পারবেন। ঘুমানোর সময় বিছনায় যখন বসবেন তখন আমলটি করবেন। আমার সাথে বলেন, এখনও যদি করেন ইনশাআল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিবেন না। কারণ নবীজি আয়নার সামনে দাঁড়াইয়ে এই আমলটি করতেন, এই দোয়াটি পড়তেন। দোয়াটি পড়ার আগে আপনি আগে দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যেই ওজিফা যেভাবে বলি ওইভাবেই করবেন, ওইভাবেই কেতাবে লেখা, ওইভাবে আমরা পাইছি, ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা অন্য অন্য ওয়াজ করে ওয়াজিনরা ওখান থেকে কেউ কেউ কেটে কেটে ভিডিও কিছু অংশ এনে ওই টিকটকের মধ্যে দেয়, শর্ট ভিডিওর মধ্যে দেয়, মনে করে হুজুর মনে ওই কথাটাই বলছে, আসলে কিন্তু হুজুর বড় ওয়াজ করছে। তো আমরা ওইভাবে, আমাদের ওস্তাদরাও এরকম শেখায় নাই। আমাদের প্রত্যেকটা ক্লাস ছিল 40 থেকে 45 মিনিট, আর আপনাদের সামনে সেটাকে শর্ট করে আমরা যতটুকু পারি 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 25 মিনিট যায়, আমরা তার আগেই শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আজকের ভিডিওটা 15 মিনিট আগেই শেষ হয়ে যাবে। তো দোয়াটি ছোট্ট সংক্ষেপে আপনি যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। আয়নার সামনে নিজের চেহারাটা যদি ভালো লাগে দেখতে, নিজের মনের মধ্যে ভালো লাগে, নবীজি বলছেন ওই 3 ব্যক্তি সবসময় মনের মধ্যে সুখ থাকে। এক হলো, কিতাবের মধ্যে আসছে, বুজুর্গানের দিন বলছেন, এক হলো যার চেহারা সুন্দর, যার হাতের লেখা সুন্দর, যার কণ্ঠ সুন্দর, যার হাতের লেখা সুন্দর, লেখলে দেখলে যে হ্যাঁ ভালো লাগে, কিছু আমি শিখতে পারছি। আয়নার সামনে যখন দাঁড়ায় যার চেহারাটা ভালো লাগে, নিজের মনটা ভালো লাগে। আর যার কণ্ঠ ভালো, গুনগুনিয়ে গজল গাইলে নিজের কাছে ভালো লাগে, অন্যদেরও ভালো লাগে। তো আল্লাহ তাআলা আপনার চেহারা সুন্দর করে দিবেন, মলিন করে দিবেন। আল্লাহ তাআলার বিশেষ নূর আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। আগে দুরূদ শরীফ পড়বেন। ওই দুরূদ শরীফটা না পারলে সংক্ষেপে পাওয়ারফুল দুরূদ শরীফটা আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আজকের সম্পূর্ণ যে দোয়াগুলো মনে হবে কঠিন বড়, ওই দোয়াগুলো কমেন্ট বক্সের মধ্যে আপনি পাবেন। প্রথম কমেন্টে বা দ্বিতীয় কমেন্টে বা তৃতীয় কমেন্টে খুঁজলেই পাবেন। দোয়াগুলো আমি বাংলা উচ্চারণ সহ লিখে দেবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ যদি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। তারপরে ইস্তিগফার 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার। তারপরে এখন দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা, আল্লাহ না, আমার সাথে বলবেন সহি শুদ্ধভাবে। স্ক্রিনে আপনি কমেন্ট বক্সের মধ্যে উচ্চারণ দেখবেন, আর আমি জবানে যেভাবে পড়ি ওইভাবে। আল্লাহ না, আল্লাহুম্মা হাসানতা, হাসান লেখা আছে, নুন আছে কিন্তু অনিষ্কার দিয়া এটাকে বলে একফার গুন্না, নাকের মধ্যে থেকে। হাসানতা খলকি ফাহাসিন খুলুকি। আল্লাহ আপনি আমার চেহারাকে সুন্দর করে দেন, আমার অন্তরটাকে আপনি সুন্দর করে দেন। আল্লাহু আকবার। এমন দাম্পত্য জীবনে দেখেছি স্বামী বা স্ত্রী খুব দেখতে কুৎসিত, কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখময়।
কারণ হইল তাদের আখলাক ভালো, কারো দুজনের একজনের আখলাক চরিত্র এমন ভালো, এমন সুন্দর ব্যবহার যে আরেকজন মুগ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি আয়নার সামনে দাঁড়ায় পড়তেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। নবীর চেহারা তো সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি সুই দিয়ে কাজ করতেছিলাম, সুইটা আমার ঘরের মধ্যে পড়ে গেছে। কোষ করতেছিলাম, ঘরের মধ্যে অন্ধকার ছিল। এমন সময় হঠাৎ নবীজি আমার ঘরের মধ্যে আসলো, আর ঘরটা এমন আলোকিত হয়ে গেছে যে সেই আলোর দ্বারা আমি আমার সুই পর্যন্ত খুঁজে পেয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজি ওই আয়নার সামনে দাঁড়াইয়া এই দোয়াটা পড়তেন, সহিহ হাদিসে আসছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। খালকি, খুলুকি দুইটা এক জিনিস না, একটা হইল চেহারা আর একটা হইল অন্তর। আল্লাহ আমার চেহারাকে সুন্দর করে দেন, আমার অন্তরটাকেও সুন্দর করে দেন। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। কতবার পাঠ করবেন? 9 বার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার, 3 বার আগে দুরূদ শরীফ, তারপর 3 বার, তারপর 3 বার ইস্তিগফার, তারপরে এই দোয়াটি 9 বার পাঠ করবেন। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। 9 বার পাঠ করে ঘুমায় যাবেন। উজু থাকুক, উজু নাই, আজকে আমলটা করব না এমন যদি না হয়, উজু নাই, উজু ছাড়াও আমলটি করতে পারবেন। এখনও যদি আমার সাথে সাথে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। কারণ নবীজির শেখানো দোয়া, নবীজি আয়নার সামনে গেলেই এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। অনেক মুসলমান ভাই বোনেরা বিভিন্ন রকম সমস্যা জর্জরিত আছে, সেটা এই দেশে হোক বিদেশে হোক, যেই জায়গায় থাকুক, আমার মুসলমান ভাই বোনেরা, আপনার আমার ভাই, তাদের জন্য দোয়া করা আপনার আমার ইমানি কর্তব্য। তাদের জন্য দোয়া করব। এবং অনেকে দোয়া চাইছে, কমেন্ট বক্সে দোয়া চায়, অনেকে দেখা হইলে দোয়া চায়, অনেকে এই ভিডিওগুলো, ইসলামিক ভিডিওগুলো দেখে দোয়ার জন্য। তাদের জন্য যদি দোয়া না করি তাহলে অবিচার করা হবে। এই জন্য দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি আমার সাথে বলবেন অথবা শুনবেন, একই ফায়দা, একই উপকারিতা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হাদিস শুনলে একই ফায়দা, একই উপকারিতা, একই সওয়াব, একই নেকি। আল্লাহু আকবার। আমার সাথে বলেন বা শোনেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ছোট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখছে, আল্লাহ আমল করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ সকলকে নবীজির শেখানো এই দোয়াটি দিয়ে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে, সকলের মনের নেক মাকাসিদগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলকে মাওলা আপনার নূর দ্বারা সৌন্দর্য বাড়াইয়া দেন, চেহারার সৌন্দর্য বাড়াইয়া দেন, অন্তরের সৌন্দর্য বাড়াইয়া দেন। সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ যেই হাত দুইখানা পছন্দ, যারা আমিনটা বলা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই হাত দুইখানার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তওয়াফ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।